আমার সাথে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কথা হয়নি। তো আমি চেষ্টা করেছি ওনার আশেপাশে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু অনেক চেষ্টা করে আশানুরূপ তাদের কাছ থেকে কোনো ধরনের সহানুভূতি পাইনি বিধায় আমাকে এখানে চলে আসতে হয়েছে। আসলে এটাও না, বিষয়টা এরকম না। আমি আগেও বলেছি এনসিপির প্রতি আনুগত্য প্রদর্শন করে আমি এনসিপিতে যোগদান করেছি। বিএনপির একজন ত্যাগী নেতা ছিলেন, একজন ছাত্র রাজনীতি থেকে বিএনপিতে আপনি বেড়ে উঠেছেন এবং হঠাৎ এনসিপিতে চলে আসা এবং এনসিপিতে এসে আপনি কেমন বোধ করছেন? ধন্যবাদ চেঞ্জ টিভিকে, যিনি বিগত স্বৈরশাসন বিরোধী আন্দোলনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা জনগণের কাছে সঠিক তথ্যগুলি তুলে ধরেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি আসলে বিএনপি করেছি, এটা সত্য। দীর্ঘদিন 30টি বছর দলের সাথে সম্পৃক্ত ছিলাম, দলের কর্মসূচি পালন করেছি। দলের কর্মসূচি পালন করতে গিয়ে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। তো দীর্ঘ দিনের রাজনৈতিক পথ পরিক্রমায় আজকে হঠাৎ করে এনসিপিতে যোগদানের উদ্দেশ্য আমার মনে হয়েছে যে এনসিপি বাংলাদেশের জনগণের যে সঠিক চাওয়া পাওয়া এবং যেই আপনার গণতান্ত্রিক মূল্যবোধ, এই গণতান্ত্রিক মূল্যবোধের উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস রেখে পথ চলে এবং জনগণকে নতুনভাবে স্বপ্ন দেখায়, বাঁচার স্বপ্ন দেখায়। এই জন্য আমার মনে হয়েছে যে এনসিপি জনগণের কথা বলে। জনগণ যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এবং পরবর্তীতে দল গঠনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রচেষ্টা করেছে, এই জন্য আমি তাদের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি আনুগত্য প্রদর্শন করে এনসিপিতে যোগদান করেছি। এনসিপিতে যোগ দিয়ে আপনি সন্তুষ্ট কিনা? অবশ্যই আমি সন্তুষ্ট এবং আমি ভালোভাবেই কাজ করে যাচ্ছি। এই এনসিপির যে সমস্ত নেতাকর্মী আছেন সকলেই পজিটিভ, সকলেই আন্তরিক এবং আমাকে যথেষ্ট সহযোগিতা, সহানুভূতি দেখাচ্ছেন। আমিও ওনাদের সাথে কাজ করে অনেক আনন্দ ফিল করছি। এটা বিএনপি থেকে চলে আসার আগে আপনার সাথে কি বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান, ওনার সাথে কি কথা হয়েছে কিনা বা আপনি বলেছেন কিনা যে এরকম কোনো কথা হয়েছে কিনা? আমার সাথে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কথা হয়নি। তো আমি চেষ্টা করেছি ওনার আশেপাশে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু অনেক চেষ্টা করে আশানুরূপ তাদের কাছ থেকে কোনো ধরনের সহানুভূতি পাইনি বিধায় আমাকে এখানে চলে আসতে হয়েছে। আসলে এটাও না, বিষয়টা এরকম না। আমি আগেও বলেছি এনসিপির প্রতি আনুগত্য প্রদর্শন করে আমি এনসিপিতে যোগদান করেছি। আমরা জানি যে আপনাকে একজন বিএনপি নেতা কিছুটা অপমান বা এরকম কিছু একটা করেছিল, ওনার ব্যাপারে কি আপনি হাইকমান্ডকে জানিয়েছিলেন কিনা? আমি অবহিত করেছিলাম কিন্তু আশানুরূপ ফল পাইনি। আমি দল থেকে কোনো ধরনের সহানুভূতি যেটাকে বলে, কারণ আমার উপরে 2বার হামলা করা হয়েছে। 5 তারিখের পর আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তো যেই দলের পক্ষ হয়ে দীর্ঘ 30টি বছর লড়াই করলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই দলের অনুপ্রবেশকারীরা আমার উপরে হামলা করবে, আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করবে, অথচ তাদেরকে দল থেকে কোনো প্রকার, দলের তো সাংগঠনিক কিছু নিয়ম কানুন থাকে, কাঠামো থাকে, তাদেরকে শোকজ পর্যন্ত করা হয়নি। বহিষ্কার করা তো দূরের কথা। আমি মনে করি যে দল তখন যদি তাদেরকে শোকজ করতো অথবা তাদেরকে জিজ্ঞাসিত করতো, তাহলে তারা দ্বিতীয়বার আমার উপরে হামলা করার দুঃসাহসটা দেখাতো না। তো আমি একজন সিনিয়র নেতা হিসাবে জুনিয়ররা বা এলাকার অনুপ্রবেশকারীরা আমার উপরে হামলা করবে, দল এটার বিচার করবে না, এটা তো হয় না। আমি দলের কাছে এই সুষ্ঠু বিচারটাই কামনা করেছিলাম। যে আপনি মামলায় জর্জরিত এবং সবাই জানে এটি, আপনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, কারাভোগ করেছেন, বের হয়েছেন। তো এখন কি দলের জন্য আপনার কিছুটা মাঝে মধ্যে বিএনপির জন্য খারাপ লাগে কিনা বা এ ধরনের কোনো কিছু কাজ করে কিনা ভেতরে? দেখুন, খারাপ লাগা ভালো লাগার কোনো বিষয় না। একটা দল করেছি, এখন আমার আরেকটা দলের প্রতি আন্তরিকতা, ভালোবাসা বেড়ে গেছে। আমি সেই দল নিয়ে আসি, সেই দলের কার্যক্রম নিয়ে আসি এবং এখান থেকে যথাযথ সাড়া পাচ্ছি, সহানুভূতি পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি এবং এই দলটি সঠিক ট্র্যাকে আছে, জনগণের পক্ষে কথা বলছে, জনগণের হয়ে কাজ করছে। কারণ আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদের পতন ঘটেছে এই ছাত্র জনতার হাত ধরেই, কিন্তু এই এনসিপির নেতাকর্মীদের হাত ধরেই কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে। কাজেই এই দলটির প্রতি আমার যে মমত্ববোধ, সাধারণ মানুষেরও মমত্ববোধ ততটুকুই আছে। যতটুকু সাধারণ মানুষের মমত্ববোধ আছে সেই অনুযায়ী আমি এই দলের জন্য হয়ে কাজ করছি। আপনি বললেন যে দরদ বা ভালোবাসা আছে কি না। এই দল করতে গিয়ে তো অনেকে জীবনও বিসর্জন দিয়েছে, অনেকে মারাও গেছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। তো এর চেয়ে বেশি তার আমি দেইনি।
তো একটি দল করতে গিয়ে অনেকেই এরকম জীবন বিসর্জন দেয়, দেশের জন্য কাজ করেছি, দেশের কল্যাণের জন্য কাজ করেছি, এই জন্য কোনো আফসোস নেই, দুঃখ নেই, কোনো কষ্টও নেই। আপনার দলের এনসিপির যিনি আহ্বায়ক আছেন, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নাহিদুল ইসলাম সারা বাংলাদেশে যথা সংসদে দাঁড়িয়ে জনগণের হয়ে যে ধরনের কথাবার্তা বলছে, সাধারণ মানুষ আজকে এনসিপির প্রতি এবং আমাদের নেতা বিরোধী দলীয় হুইপ উনি যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, সেই পদক্ষেপের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়ে গিয়েছে। আমরা সারা বাংলাদেশব্যাপী দেখতে পাচ্ছি দলে দলে অসংখ্য লোক, অসংখ্য সাধারণ মানুষ এবং যারা আপনার সচেতন জনগণ এনসিপিতে যোগদানের জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত বিভিন্নভাবে দলে যোগদান করেছেন। এটা কিন্তু নাহিদ ইসলাম এবং তার যে অনুসারী যারা আছেন এবং তার সহকর্মী যারা আছেন, এনসিপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের অক্লান্ত পরিশ্রম, সততা, আন্তরিকতা, এই ধরনের কার্যক্রমের কারণেই কিন্তু সাধারণ মানুষ আজ দলে দলে এনসিপিতে যোগদান করছে। আপনি এনসিপিতে যোগ দেওয়ার পর অনেকেই ফেসবুকে বা গণমাধ্যমে সামাজিক মাধ্যমগুলোতে লেখালেখি করছে যে আপনি হয়তো সামনে ঢাকা দক্ষিণের নির্বাচন করতে পারেন মেয়র পদে। আসলে কি এরকম? একদমই না। এটা এর আগে আমি বারবার উত্তরে বলেছি, এটা একটা সেটেল ইস্যু। আমাদের এনসিপির পক্ষ থেকে আসিফ মোহাম্মদ সুজিব ভুঁইয়া নির্বাচন করবেন এবং আমরা ঢাকা মহানগর দক্ষিণে, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দক্ষিণে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী হিসাবে আমি মনে করি আমরা সংগঠনকে গোছানোর জন্য কাজ করে যাচ্ছি। আমরা একটি অফিস নিব অচিরেই, অফিসের মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য আমরা জনগণের পাশে যাব, জনগণের কাছে যাব এবং এনসিপির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে আমরা আগামী নির্বাচনে আসিফ মোহাম্মদ সুজিব ভুঁইয়াকে সামনে রেখেই তার নেতৃত্বে আমরা ঢাকা মহানগর দক্ষিণের মেয়র নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। গণভোট যদি বিএনপি না মানে তাহলে বিএনপির কী পরিণতি হতে পারে বলে আপনি মনে করেন? আমি গত পরশু দিনেও বলেছি, গণভোট আপনার এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের চাহিদা। 70% জনগণ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। মানুষ এখন আর পুরনো যে ব্যবস্থা আছে সেই বন্দোবস্তুতে আর ফিরে যেতে চায় না এবং ঐক্যমতের ভিত্তিতে জুলাই আগস্টের প্রেক্ষিতে পরিণত সকল রাজনৈতিক দলের একসাথে ঐক্যবদ্ধ হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেই জুলাই সনদ থেকে বিএনপি অনেকটাই দূরে সরে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলে ফেলছেন মহান সংসদে দাঁড়িয়ে যে আমরা তখন এই জুলাই সনদ মানতে বাধ্য হয়েছি এই কারণে যে যদি তারা একটি নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচনে না আসে, তাহলে এটা আমি মনে করি জনগণের সাথে একটি প্রতারণা করার মতো। তো আমি মনে করি যে বিএনপিকে অবশ্যই এই জুলাই সনদে যেহেতু স্বাক্ষর করেছে এবং তার চাইতে বড় বিষয়, এদেশের 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমরা রাজনৈতিকভাবে সংস্কার চাই, যে সংস্কারটার জন্য 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, 6000 নেতাকর্মী, সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তার কারণে আমরা মনে করি যদি বিএনপি এই পথ থেকে সরে আসে তাহলে বিএনপিরও কিন্তু আওয়ামী লীগের মতো করুণ পরিণতি ভোগ করতে বেশি একটা সময় লাগবে না। কারণ এখন এদেশের জনগণ অনেক সচেতন, আগের চাইতে এখন অনেক সচেতন হয়েছে। জনগণ তাদের অধিকারটুকু, প্রাপ্যটুকু তারা নিজেদের মধ্যে থেকে আদায় করে নিতে সক্ষম হয়েছে। এই জন্য কোনো নেতৃত্বেরও প্রয়োজন হয় না। জনগণ তাদের নিজের প্রয়োজনে, নিজেদের তাগিদে কিন্তু রাজপথে নেমে আসতে বাধ্য হয়। তা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ রাজপথে এসে নেমেছে, কীভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তো বিএনপি যদি এই জুলাই সনদ না মানে, কারণ এটি 70% জনগণের ভোটের যে চাওয়া পাওয়া, সেটাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় তাহলে অবশ্যই জনগণ কী করণীয় সেটা জনগণই সময় মতো ঠিক করে নেবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জটিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জটিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জটিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে
একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।